আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব। অঙ্কটাতে বলা হয়েছে সোনা পানির চেয়ে কত গুণ ভারী? 19 গুণ ভারী। সোনা পানির চেয়ে 19 গুণ ভারী এবং তামা পানির চেয়ে 9 গুণ ভারী। ধাতু দুটোই কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণে পানির চেয়ে 15 গুণ ভারী হবে? অঙ্কটা আরেকবার দেখেন যে সোনা পানির চেয়ে কত গুণ ভারী? 19 গুণ ভারী এবং তামা পানির চেয়ে 9 গুণ ভারী। ধাতু দুটো কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণে পানির চেয়ে 15 গুণ ভারী হবে? তাহলে আপনারা এখানে কয়ে দেওয়া আছে 2:3, ক্ষয়ে দেওয়া আছে 4:3, ঘয়ে দেওয়া আছে 3:2 আর ঘয়ে দেওয়া আছে 3:4। তাহলে এখানে আপনারা দেখেন যে দেওয়া আছে সোনা। তাহলে সোনা হচ্ছে কত? মোট সোনার পানির চেয়ে সোনা, তাহলে 19 ইন্টু পানি, 19 ইন্টু পানি। তাহলে এখানে আপনাদের সোনা বাই পানি, সোনা বাই পানি হচ্ছে 19/1, 19/1, 19/1। তাহলে সোনা পানির অনুপাত হচ্ছে 19:1, 19:1, 19:1। তাহলে আপনারা দেখেন যে তামা, তামা হচ্ছে, আবার দেখেন যে এখান থেকে তামা পানির চেয়ে 9 গুণ ভারী। তাহলে এখান থেকে তামা, তামা হচ্ছে পানির চেয়ে 9 গুণ ভারী। তাহলে আপনারা দেখেন এবার হচ্ছে, এবং তামা 9 ইন্টু পানি, 9 হচ্ছে পানি। তাহলে তামা বাই পানি, তামা বাই পানি হচ্ছে 9/1। তাহলে তামা পানির অনুপাত হচ্ছে 9:1, 9:1। তাহলে সোনা এবং তামা, সোনা ইস্টু তামা হচ্ছে এখানে হচ্ছে সোনা এবং তামা। সোনা অনুপাত কত পাইছিলাম আমরা? 19। সোনার পরিমাণ পাইছিলাম কত? 19। সোনার পরিমাণ পাইছিলাম আমরা 19 এবং তামা পাইলাম আমরা কত? 9। তাহলে সোনা এবং তামার অনুপাত হচ্ছে 19:9, 19:9। তাহলে আপনারা দেখেন ধরি ধাতু দুটোকে মিশাতে হবে, ধরি ধাতু দুটোকে কী করতে হবে? তাহলে আপনারা দেখেন যে উক্ত মিশ্রণে, আপনারা প্রশ্ন যে উক্ত মিশ্রণে পানির চেয়ে 15 গুণ ভারী হবে, মানে পানির চেয়ে, মানে অনুপাতে মিশ্রণ করলে উক্ত মিশ্রণে পানির চেয়ে এত গুণ ভারী হবে। তাহলে ধরি ধাতু দুটো মিশাতে হবে 1:k অনুপাতে, 1:k অনুপাতে। তাহলে প্রশ্ন মতে 1:, প্রথমটা কি 19, 19 হচ্ছে কার পরিমাণ? সোনার পরিমাণ, এবং প্লাস 9 ইন্টু কে, কে হচ্ছে কি ধরছি আমরা? কে হচ্ছে ধাতু দুটো মিশাতে হবে 1:k অনুপাতে। তাহলে 9 হচ্ছে আমাদের হচ্ছে 9 হচ্ছে তামার পরিমাণ। তা তামা কে ইজুকাল টু 1+k, 1+k যেহেতু পানির চেয়ে 15 গুণ ভারী, তাহলে কিন্তু 15। তাহলে হচ্ছে 19 প্লাস 9k ইজুকাল টু 15 প্লাস 15k। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কের উত্তর দাঁড়াবে কে ইজুকাল টু 2/3। কে ইজুকাল টু কত? 2/3। তাহলে সুতরাং নিম্ন অনুপাত হচ্ছে 1:k, 1:k ইজুকাল টু 1:k 2/3। অর্থাৎ অর্থাৎ এর আমি থাকবে 3:2, 3:2, 3:2। এটা ছিল এই অঙ্কের সমাধান। তাহলে উত্তর অঙ্কটা কোনটা হবে? এটা সমাধান হবে। তো ধন্যবাদ আপনাদের।